যখন সৃষ্টি শান্ত ছিল তখনও অন্ধকার ছায়া ধীরে ধীরে ঘনিয়ে আসছিল, আর সেই ছায়ার নাম ছিল রক্তবীজ। এক ভয়ঙ্কর অসুর, যার শরীর থেকে পড়া প্রতিটি রক্তবিন্দু সেই ভূমিতে জন্ম দিত শত শত নতুন রক্তবীজ। দেবতারা শঙ্কিত। তারা জানত এই দানবকে কেউ থামাতে পারবে না। তখন তারা ডাকলেন মহাশক্তির মা দুর্গাকে। মা এলেন সিংহের পিঠে চেপে, 10 হাতে অস্ত্রধারিণী। তার চোখে করুণা, আর তলে ছিল বজ্রের মতো সংকল্প। তিনি রক্তবীজকে আঘাত করলেন, আর ঠিক তখনই শুরু হল বিভীষিকা। যত রক্ত ঝরল, জন্ম নিল আরও অসুর, আরও রক্তবীজ। মা বুঝলেন এ যুদ্ধ শক্তির নয়, এ যুদ্ধ রূপান্তরের। তখনই তার ভেতর থেকে জন্ম নিল এক নতুন রূপ, অসীম, অমোঘ, অপ্রতিরোধ্য মা কালী। তিনি হেঁটেছেন রক্তাক্ত মাটিতে, এক হাতে খড়গ, অন্য হাতে অসুরের মুন্ডু। তিনি পান করেছেন প্রতিটি রক্তফোঁটা, একটাও পড়তে দেননি মাটিতে। কিন্তু রক্ত থামলেও মা থামেননি। তিনি মগ্ন ছিলেন তাণ্ডবে। তিনি নাচছিলেন মৃত্যু আর ধ্বংসের ওপর। পৃথিবী ভয় পেতে শুরু করল সেই রূপকে। দেবতারা আবার গেলেন, এইবার শিবের শরণ। ভোলেনাথ জানতেন এই শক্তিকে থামানো যায় না শক্তি দিয়ে, তাকে ছুতে হয় হৃদয় দিয়ে। তিনি কিছু বললেন না। তিনি শুধু শুয়ে পড়লেন মায়ের সামনে, পায়ের নিচে। মা কালী পা ফেললেন আর অনুভব করলেন এ তো তার স্বয়ং শিব। তার চেতনা ফিরল, তার জিভ বেরিয়ে পড়ল লজ্জায়। তিনি থেমে গেলেন। তোমার ভেতরের রাগ, ক্রোধ, অভিমান, সব শক্তিরই এক উৎস আছে। তাকে বোঝো, তাকে গ্রহণ করো, আর কখনো দরকার হলে শান্তভাবে আত্মসমর্পণ করো। এই একটি পদক্ষেপে থেমে গেল বিশ্বধ্বংস। এই একটি আত্মসমর্পণে জয় পেল সৃষ্টি। শক্তি যখন চেতনার সঙ্গে মেলে, তখন ধ্বংসও পরিণত হয় শান্তিতে। এই চিত্র, মা কালী শিবের ওপর দাঁড়িয়ে আছেন, তা কোনো অহংকার নয়। এ এক গভীর প্রতীক, এ এক অনন্ত শিক্ষা। আরও এমন দেবদেবীর গল্প, পৌরাণিক সত্য আর আত্মজ্ঞানমূলক বার্তার জন্য সঙ্গে থাকো। আমরা আবার ফিরব। এই পৌরাণিক গল্প যদি তোমার হৃদয়ে কোনো আলো জ্বালায়, তাহলে ভিডিওটি শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা এই কয়েকটি ভিডিও ভগবান শিব অর্থাৎ ভোলে বাবাকে নিয়ে বানাচ্ছি, কারণ এটা তার ভক্তির সময়। জয় বাবা ভোলানাথ। জয় বাবা ভোলানাথ। ধন্যবাদ। ধন্যবাদ।